সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে আজকের আলোচনার বিষয় বলা যেতে পারে ইসলামের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আমল, যদিও বর্তমান সমাজে এই আমলটা সবচেয়ে অবহেলিত। সেই আমলটির নাম হচ্ছে যাকাত। যাকাত ইসলামের মূল ভিত্তি পাঁচটির মধ্যে মধ্যতম স্থান। ইসলামের মূল ভিত্তি রয়েছে পাঁচটা, তার মধ্যে 3 নম্বর যে ভিত্তিটা, সেই ভিত্তিটার নাম হচ্ছে যাকাত। প্রথম কি? কালিমা, নামাজ, যাকাত, রোজা ও হজ। এই 5টা ভিত্তির উপর ইসলামটা দাঁড়িয়ে আছে। এই 5টা ভিত্তির মধ্যখানে যে ভিত্তিটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যাকাত। এই যাকাতকে বর্তমান সমাজে অবহেলিত আমল হিসেবে ধরা, যাকাত কেউ দিতে চায় না। কিন্তু নামাজ যেরকম ফরজ, ঠিক তদ্রুপ ভাবে যাকাতটাও আপনার অপর ফরজ। নামাজকে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে আদায় করি, যাকাতকে কেউ ততটা গুরুত্ব দেয় না, অথচ যাকাত নামাজের মতোই ফরজ। আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই পাশাপাশি যাকাতের কথাও বলেছেন। আমাদের সমাজে প্রচলিত হচ্ছে নামাজ রোজা, নামাজ রোজা, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রচলিত হলো নামাজ ও যাকাত, নামাজ ও যাকাত। যাকাত এমন একটা ইবাদত যে ইবাদত শুধুমাত্র মুহাম্মাদের উপরে ফরজ ছিল না, এর পূর্ববর্তী সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত এবং যাকাতের কথা কোরআনে যত বেশি উল্লেখ করেছেন, অন্য কোনো ইবাদতের কথা তত বেশি উল্লেখ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রায় ৮৩টি স্থানে নামাজের কথা বলেছেন। যেখানে এই নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। কোরআন মাজিদ আমরা খুললেই দেখা যায়, যেটা চোখে পড়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে। ওয়া ইয়াকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক যেন দান করে। এরকম আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন যাকাতের কথা। ওয়া আকিমিস সালাতা ওয়া আতুস যাকাত, এভাবে যেখানেই নামাজের কথা এসেছে সেখানেই যাকাতের কথা এসেছে। এই যাকাতটা বর্তমান সমাজে অবহেলিত একটা আমল। অনেক মানুষ ধনবান রয়েছে, যাকাত তার উপর ফরজ হয়েছে, কিন্তু তার কোনো খেয়ালই নেই। বর্তমান সমাজে কে না আছে টাকা না জমায়, প্রত্যেকেই তার সেভিং অ্যাকাউন্ট আছে। যে কোনো উপায়ে টাকা হোক, গয়না হোক, সোনা রূপা হোক, কিংবা অন্যান্য ধন সম্পদ হোক, কেউ না কেউ তার ভবিষ্যতের জন্য টাকা জমাইতে করে। আমার তো মনে হয় 100% মানুষের মধ্যে 80% মানুষের উপর বর্তমানে যাকাত ফরজ। কিন্তু যাকাত কয়জনে আদায় করি? নামাজ তো আমরা সবাই আদায় করি, যাকাত কয়জনে আদায় করি? কিন্তু নামাজ যেরকম ফরজ, ঠিক তদ্রুপ ফরজ হলো কি? যাকাত। এখন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালা, আর যাকাত যদি আপনার উপর ফরজ হয়, আর আপনি যদি যাকাত না দেন, সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই জন্য আজকে আলোচনা করবো যাকাত নিয়ে। যাকাত শব্দের 2টি অর্থ। একটা হচ্ছে তাহারা, পবিত্রতা, পরিশুদ্ধকরণ। এই পবিত্রতা পরিশুদ্ধ করে তাকে 2 রকম।
আল্লাহ তাআলা বলছেন এই যাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদটা পবিত্র হয়। আবার যাকাত দেওয়ার মাধ্যমে নিজের অন্তরটাও আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেন। ধনী ব্যক্তিরা খালি ধনী হতে চায়, যতই ধন সম্পদ সে মালিক হোক, যত ধন সম্পদ সে মালিক হোক, দিন দিন আরো ধনী হতে চায়, তার মনটা পাষাণ্য হয়ে যায়, অহংকারী হয়ে ওঠে। কিন্তু ওই ব্যক্তি যখন তার ধন সম্পদ থেকে কিছু আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, তখন তার মনটাও পরিশুদ্ধ হবে। কিন্তু যখন দান খয়রাত করে না, তখন সে দিন দিন ধনী হতে 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 অহংকারী হয়ে যায়, পাষাণ্য হয়ে যায়, তার অন্তরটা পবিত্র থাকে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন অহংকার একমাত্র আমার ভূষণ, অহংকার আমার চাদর। এই অহংকার নিয়ে কোনো বান্দা যদি টানাটানি করে, এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি কিসের অহংকার করবেন? আপনার অটল ধন সম্পত্তি আছে, কিন্তু আপনি তো শ্বাস ত্যাগ করলেই সবকিছু শেষ। এগুলো তো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এজন্য অহংকার কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য খাটে, আর কেউ অহংকার করতে পারে না। যাকাতের প্রথম অর্থ হলো পবিত্রতা, আত্মা পরিশুদ্ধকরণ। আল্লাহ তাআলা সম্পদকে যাকাত দেওয়ার মাধ্যমে পরিশুদ্ধ করে দেন। 2 নম্বর হচ্ছে নিজের নফসকে, আত্মাকে পরিশুদ্ধ করে দেন, পবিত্রতা করে দেন। সূরা লাইলে আল্লাহ তাআলা বলেন فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى আল্লাহ তাআলা বলেন ফাআযারতুকুম নারা তালাযা, এতে আমি তোমাদেরকে জ্বলন্ত আগুন থেকে সতর্ক করছি, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে সতর্ক করছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, নির্ঘাত পাপী ছাড়া এই আগুনে কেউ জ্বলবে না। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, সেদিনকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে, তোমরা ভেবেছিলে এই দুনিয়ার জীবন শেষে আর কোনো জীবন হবে না। ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, অথচ আল্লাহ তাআলাকে যারা বেশি ভয় করে, অবশ্যই আমি তাদেরকে প্রাপ্য মর্যাদা দেব। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করে, তাকে আমি পবিত্র করে দেই। যাকাতের আরেকটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা যাকাত যদি কেউ দেয়, তাহলে তার সম্পদটা বাড়িয়ে দেন। বাহ্যিক দৃষ্টিতে সবাই মনে করে সম্পদ থেকে সম্পদ যদি আমি কাউকে দেই, কাউকে দান করে দেই, তাহলে তো আমার সম্পদ থেকে সম্পদ কমলো। অথচ আল্লাহ তাআলা বলেন না, কোনো বান্দায় যদি যাকাত আদায় করে, এই ব্যক্তির সম্পদকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা রুমের 39 নং আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, যা কিছু সম্পদ তোমরা সুদের সাথে মিলিয়ে নাও, মিশিয়ে নাও, তোমরা যে মনে করো সুদের সাথে তোমার মাল সম্পদ যোগ করলে তোমার সম্পদ বাড়ে, অথচ আদৌ তোমাদের সম্পদ কিন্তু মোটেও বাড়ে না। সম্পদ কিসে বাড়ে? আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, অপরদিকে যে যাকাত দেয়, যে ব্যক্তি যাকাত আদায় করে আল্লাহ তাআলা কে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান খয়রাত করে, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ তাআলা তার যাকাতকে, এই সম্পদকে উত্তরোত্তর বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সমাজের মানুষ মনে করে সুদী কারবারের সাথে সংশ্লিষ্ট হলে তার নিজের সম্পদ বাড়ে, অথচ আল্লাহ তাআলা বলেন বাহ্যিকভাবে তোমার সম্পদ বাড়লেও প্রকৃত অর্থে সম্পদ বাড়ে তুমি যাকাত আদায় করবে। এজন্য আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন সূরা বাকারার ৭৪ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন
أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبا আল্লাহ তাআলা বলেন যারা নিজের ধন সম্পদকে আল্লাহ তাআলার পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটা বীজের মতো, যে বীজটি বপন করার পর এই বীজ থেকে 7টা শীষ দিল। একটা বীজ আপনি আল্লাহর রাস্তায় বপন করলেন, এই বীজ থেকে 7টা শীষ আল্লাহ তাআলা উৎপাদন করলেন, আর এই 7টা শীষ থেকে 700 দানা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কি উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলার রাস্তায় যদি 1 টাকা দান করেন, এই 1 টাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা শাখায় পরিণত করবেন। এই 7টা শাখা থেকে 700 শাখা আল্লাহ তাআলা পরিণত করবেন। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দেখেন না, আমরা যখন চারার দানের ছাড়া বীজ বপন করি তখন তো দান একটা থাকে না। এই দান থেকে যখন চারা উৎপন্ন হয় 1 থেকে 2টা ডাল দেয়, যখন এটা আমরা ফসলের জন্য জমিতে রোপণ করি তখন এই একটা গোছা থেকে কতটা শীষ পাওয়া যায়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন। আল্লাহ তাআলার রাস্তায় যদি তোমরা দান খয়রাত করো, মনে করবা একটা বীজ তুমি রোপণ করলা, এই বীজ থেকে আমি 7টা শাখা পোশাকা বানাবো, এই 7টা শাখা পোশাকা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 700 শাখা পোশাকা বানিয়ে দেব। এজন্য দান করলে কমে না বাড়ে। আল্লাহ তাআলা বলছেন দান করলে বাড়ে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদ নিশ্চিহ্ন করেন আর দান সদকাকে উত্তর বৃদ্ধি করে দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিরা কখনোই তা পছন্দ করে না। এই যে আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন। যারা সুদি কারবার করে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আপনারা মনে মনে ভাবতে পারেন যারা সুদি কারবার করে তারা তো বিনা পুঁজিতে লাভবান হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করেন কিভাবে? আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াতেই ধ্বংস রেখে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য তো আযাব রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় এমন কোন বিপদে পালাবেন, মৃত্যুর আগে তাকে এমন কোন বিপদে পালাবেন, যত টাকা সে উপার্জন করলো অবৈধ পথে সবকিছু তার এই বিপদে কেটে যাবে, সে বলতেই পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকাতকে যাকাতকে আল্লাহ তাআলার রাস্তায় দান করাকে উত্তর বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এক ইহুদি মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনলো যাকাত দিলে নাকি সম্পদ বাড়ে। ও কিন্তু মুসলমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথাটা শুনে ওই মহিলা বলল, যদিও আমি ইহুদি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ রাসূল। মুহাম্মদ তো জন্ম থেকে এখন পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলল না, তার কথা আমি একবার মেনে দেখি কি হয়। এই ইহুদি লোকটি, এই ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যাকাত দিল সম্পদের। যাকাত দেওয়ার পর অপেক্ষা করতে লাগলো সম্পদ কবে বাড়বে, সম্পদ কবে বাড়বে। এর পরক্ষণে দেখা যায় মদিনায় ব্যবসায়িক কাফেলা আসতেছে। ওই মহিলার একটা কাফেলা বাইরে থেকে মদিনায় আসতেছে। প্রতিমধ্যে খবর পাওয়া গেল অন্যান্য ব্যবসায়ীদের ব্যবসায়ী কাফেলা ডাকাতের খবরে পড়ছে। কিসের খবরে? ডাকাতের কবলে পড়ছে। মদিনায় যতটা ব্যবসায়ী কাফেলা আসতেছে সব ব্যবসায়ী কাফেলার মধ্যে ডাকাত হানা দিয়েছে। মহিলা মনে মনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল। মনে মনে ভাবলো এই মাত্র যাকাত দিলাম আর এখন খবর পৌঁছলো যতটা ব্যবসায়ী কাফেলা মদিনায় আসতেছে সবগুলাই নাকি ডাকাত হানা দিছে। এই কাফেলার মধ্যে তো আমার একটা কাফেলা রয়েছে, সব ব্যবসায়ী কাফেলার উপর যদি আক্রমণ হয়ে থাকে আমার ব্যবসায়ী কাফেলায়ও আক্রমণ হয়েছে। সুতরাং যাকাত দিলাম সম্পদ বাড়ার জন্য, এখন দেখি যা ছিল সব সম্পদই আমার ধ্বংস হয়ে গেছে। এই বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করতে লাগলো। এমন অবস্থায় তার ব্যবসায়িক কাফেলা মদিনায় পৌঁছলো।
তখন মহিলাটা আশ্চর্য হয়ে গেল, বলল কি কারবার? সবাই তো বলা বলি করতেছে মদিনায় অভিমুখে যতটা ব্যবসায়িক কাফেলা রওনা দিয়েছে সবগুলা ঢাকাতে হানা দিয়েছে, তাহলে আমার কাফেলা দেখি সুস্থ অবস্থায় আমার পর্যন্ত পৌঁছে গেছে। এই জিজ্ঞাসা মহিলাটি করার পর তারা বলল, আমরা যখন উট নিয়ে বাণিজ্যিক কাফেলাকে নিয়ে অগ্রসর হচ্ছিলাম, সামনে ডাকাতরা হানা দিয়েছিল, কিন্তু এমন সময় উটের যেটা সামনে থাকে সেই নেতৃত্ব দিন উটটা হঠাৎ করে বসে গেল। বসে থাকার কারণে পিছনে যত উট ছিল সবগুলা উট বসে গেল। এই উটটা বসে যাওয়ার কারণে আমরা কাফেলাকে যতই তাড়িয়ে নেওয়ার জন্য সামনে নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, এই উটটা বসে যাওয়ার কারণে আমরা সামনে এগাতে পারছিলাম না। কিন্তু ডাকাতরা যখন হানা দিয়ে অন্যান্য কাফেলাকে ধ্বংস করে তারা চলে গেল, উটটা এমনি এমনি উঠে গিয়ে উট সামনে অগ্রসর হতে লাগলো। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাফেলাকে রক্ষা করেছে। সুতরাং যারা যাকাত দেয় তাদের মালের নিরাপত্তা আল্লাহ তাআলা দেন। যারা যাকাত আদায় করে তাদের ধন সম্পদে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করে। বর্তমান সমাজে প্রচলিত তিনটা অর্থ ব্যবস্থা রয়েছে: পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর ইসলামী অর্থ ব্যবস্থা নামে মাত্র ছিল, সেটা আর কেউ পরিচর্যা করে না। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় আমরা সবাই মগ্ন হয়ে গেছি। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল থিম হচ্ছে যে ধনী হবে শুধু সেই ধনী হবে, ব্যক্তি মালিকানা কেন্দ্রিক সম্পদ। যে ব্যক্তি যত টাকা অর্জন করবে শুধু সেই তা বক্ষণ করবে, কাউকে সে দিবেও না, কাউকে তার বাগও দিবে না। আমি টাকা রুজি করছি, আমি সেগুলা বক্ষণ করব। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। সুদভিত্তিক অর্থ লেনদেন, এটাকে বর্তমান বিশ্বে নাম দিয়েছে আধুনিক অর্থ ব্যবস্থা। আপনি ব্যাংকে টাকা রাখেন, আপনাকে ইন্টারেস্ট দিবে, সুদ দিবে। আপনি কর্জে হাসানা নিতে যান, বলবে আমি এমনি দেই না, ইন্টারেস্টে নেই। কর্জে হাসানা দিতে কেউ রাজি না। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বর্তমান বিশ্বে নাম দিয়েছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার টিম হচ্ছে যে ধনী হবে শুধুমাত্র সেই ব্যক্তি ধনী হবে। আচ্ছা, মূলত সুদভিত্তিক অর্থ ব্যবস্থা যদি সমাজে প্রচলিত থাকে, ধনী ব্যক্তিদের কাছ থেকে গরিব ব্যক্তিরা সুদ নেয় না, গরিব ব্যক্তির কাছ থেকে ধনীরা যে সুদ আনে? ধনী ব্যক্তির কাছ থেকে গরিবরা সুদ আনে। যতটা সুদ আনলো তার থেকে বেশি দেওয়ার সময় বাড়িয়ে দিতে হয়। এ দ্বারা যে ব্যক্তি ধনী সে ব্যক্তি আরো ধনী হতে থাকলো, আর যে ব্যক্তি গরিব সে গরিব হতেই থাকলো। সে আর কোনোদিন ধনী হওয়ার সুযোগ নাই, কারণ সে এমনি গরিব। 100 টাকা সে ঋণ আনছে, কিন্তু দেওয়ার সময় 110 টাকা তাকে দিতে হচ্ছে। মরার মধ্যে মরে। আর ধনী ব্যক্তি তো এমনি সে স্বাবলম্বী, কিন্তু পাওয়ার সময় আরো এক্সট্রা বেশি পাচ্ছে, সে আরো ধনী হচ্ছে। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এই ব্যবস্থার সাথে ইসলামের সাংঘর্ষিক, ইসলাম সেটাকে সাপোর্ট করে না। আরেকটা অর্থ ব্যবস্থা সমাজে চালু হয়েছিল, পশ্চিমারা এটা চালু করেছিল, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মালিক হচ্ছে আপনি যতই পরিশ্রম করেন না কেন সেটা রাষ্ট্রের টাকা হিসেবে গণ্য হবে। আপনি দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 500 টাকা ইনকাম করেছেন, আরেক ভাই দৈনিক 8 ঘন্টা পরিশ্রম করে 1000 টাকা পারিশ্রমিক পেয়েছে। এখানে আপনি 500 টাকার দাম পাবেন না, ওই ব্যক্তি 1000 টাকার রুজি করে 1000 টাকা দাম পাবেন। আপনি 500 টাকা রুজি করে রাষ্ট্রকে দিতে হবে, ওই ব্যক্তি 1000 টাকা রুজি করে এই রাষ্ট্রকে দিতে হবে। আর রাষ্ট্রে মাথা পিছু সমানভাবে যে ব্যক্তি 3 ঘন্টা পরিশ্রমিক করলো ওই ব্যক্তি সমান পাবে, যে ব্যক্তি 20 ঘন্টা পরিশ্রম করলো ওই ব্যক্তি সমান অনুপাতে টাকা পাবে। যেমন মাথা পিছু আয়, যতটা আয় হবে সর্বদিনে বা সর্বমাসে, সেই আয়টা মাথা পিছু আয় ধরে 1 ঘন্টা যে পরিশ্রম করবে সেই সমান পাবে, যে 20 ঘন্টা কাজ করবে সেই সমান কাজ পাবে বা পারিশ্রমিক পাবে। এটা কি বর্তমান সমাজে কেউ মানবে? আমি পরিশ্রম করবো 20 ঘন্টা, কিন্তু পাওয়ার সময় পাইবো 3 ঘন্টার পরিশ্রম, এটা কি কেউ মানবে? এটা পশ্চিমারা চালু করেছিল, কিন্তু সেটা বেশি দিন এই পৃথিবীতে টিকে রাখেনি। আর ইসলামী অর্থ ব্যবস্থা দেখেন, ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে বর্তমান বিশ্বের জন্য একটা মাধ্যমতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য
দরিদ্র ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য সুপরিকল্পনার যে পন্থা দাঁড় করেছেন সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। ইসলাম আপনাকে শিখায় আপনি যদি উপার্জন করে ধনী হয়ে যান, বিত্তবান হয়ে যান, এই বিত্তবান সম্পদ থেকে আপনাকে ফকির মিসকিন যারা অসচ্ছল আছে তাদেরকে আপনি দান করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে, ওই ব্যক্তি শ্রেণীর বেদে বেদে গ্রামের অসচ্ছল নিঃস্ব ব্যক্তিদেরকে তুমি দান করবা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় দিল শুধু আমি নিজে ভক্ষণ করবো, গরিবদেরকে দিব না। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দিল যাই আমরা উপার্জন করি রাষ্ট্রকে দিয়ে দিব, রাষ্ট্র মাথাপিছু ভাবে সবাইকে দিবে, এটাও ইনসাফ ভিত্তিক হয় না। কিন্তু আল্লাহ তাআলা যে ইসলামী অর্থ ব্যবস্থাকে আমাদের জন্য রূপরেখা হিসেবে দিয়েছেন, সেই ইসলামী অর্থ ব্যবস্থার মূলে হচ্ছে যাকাত। এই যাকাতটা যদি আমি পালন করি বা যাকাত আদায় করি, 10 বছরে যাবে না। আমাদের দেশে যদি অর্থ মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, তথ্য মন্ত্রণালয় আছে, কত যে মন্ত্রণালয় আছে, কিন্তু একটা যদি যাকাত মন্ত্রণালয় থাকতো আর সুষ্ঠুভাবে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী যারা আছে তাদের কাছ থেকে যদি সুষ্ঠুভাবে যাকাত আদায় করে যারা প্রাপ্য যাকাতের তাদেরকে যাকাত বন্টন করা হতো, আমার মনে হয় 10 বছরে গেলে বাংলাদেশে একটা গরিবও খুঁজে পাওয়া যাবে না। কারণ এটা আমার কথা নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর শাসন কার্য পরিচালনা করেছিলেন। এই 10 বছর শাসন কার্য পরিচালনা করার পর যাকাতকে এমন ভাবে তিনি উত্তোলন করেছেন এবং সুষ্ঠুভাবে প্রাপ্যদের ওপর বন্টন করেছেন, 10 বছর পরে আর একজন গরিবও খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির সময় যাকাত মানুষ হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কাছে এনে দেয়, রাষ্ট্রীয় যাকাত। এগুলো আমার যাকাত হয়েছে, আপনি এগুলো নেন, জনগণের কাছে পৌঁছে দেন। কিন্তু এমন ইতিহাস করেছেন যাকাতের সম্পদগুলো মানুষ রাষ্ট্রে জমা দেয়, কিন্তু যাকাত যে নিবে এরকম অসচ্ছল গরিব মানুষ খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় 2 ব্যক্তি যাকাত দেওয়ার জন্য রাস্তায় বের হয়ে গেলেন। সম্পদ নিয়ে, সম্পদের পুতলা নিয়ে রাস্তায় বের হয়ে গেলেন। অসচ্ছল গরিব মিসকিন অসহায় মানুষকে পেলে এই যাকাতটা তিনি আদায় করবেন। যাকাত আদায়ের জন্য সম্পদের পুতলি পিঠে নিয়ে 2 ব্যক্তি বেরিয়ে গেলে অসচ্ছল গরিব ফকির মিসকিন কাউকেই পাওয়া যায় না। এরকম রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক দিন চলে যায়। কিতাবে এসেছে প্রায় 40 দিন তারা অমুক শহর থেকে অমুক শহরে হাঁটতেছেন, কিন্তু একজন যাকাত যে দিবে, যাকাত যে নিবে এরকম একজন মানুষকেও খুঁজে পাওয়া যায় না। ঘটনাক্রমে এক ব্যক্তি আরো ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। 2 ব্যক্তি তো বের হয়েছে। এখন 40 দিন তাদের গোসল নাই, তারা রাস্তাঘাটে হাঁটা চলা করায় তাদের পোশাকটা মলিন হয়ে গেছে, ময়লা যুক্ত হয়ে গেছে, পিঠে তো পুতলে। একজন আরেকজনকে মনে মনে ভাবতেছে এই মনে হয় এক ফকির পাইছে, একজন মনে মনে অপরজনকে মনে মনে ভাবতেছে এই মনে হয় ফকির পাইছে, 40 দিন পর আজকে হয়তো যাকাত দিতে পারবো। যখন একে অপরের সম্মুখে হলেন তখন বলেন, ভাই আমার যাকাতটা নেন, আমাকে ঋণ মুক্তি করার তৌফিক দেন। আল্লাহ তাআলার কাছে তো আমি ধরা খেয়ে যাবো, যাকাত যদি আপনি আদায় না করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে পাকড়াও করবেন। ভাই আপনি আমার যাকাতটা নেন, প্রায় 40 দিন তো আপনাকে পাইছি। ওই ব্যক্তি বলে, ভাই আমি তো 40 দিন হয়ে গেছে, আমি তো যাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজতেছি। এই ছিল শোনায়, যাকাত যদি পরিপূর্ণভাবে আদায় করা হয় সমাজে গরিবরা থাকবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার অর্থ ব্যবস্থা। যাকাত ইসলামের মূল স্তম্ভের মধ্যে মধ্যমতম স্তম্ভ। একটা তাঁবু যদি আপনি তৈরি করতে চান, তাঁবুর 4 কোণায় 4টা খুঁটি গাড়লেন, মাঝে যদি আপনি খুঁটি না গাড়েন সেই তাঁবুটা হবে না। ইসলামের 5টা স্তম্ভ, 5টা স্তম্ভের মধ্যে মধ্যম স্তম্ভ হচ্ছে যাকাত। আপনি বাকি 4টা স্তম্ভ ঈমান আনলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ আদায় করলেন, কিন্তু যাকাত দিলেন না, ওইতে মধ্যম স্তম্ভ না আদায় করালে আপনার তাঁবুটা যেমন সোজা হয়ে দাঁড়ায় না। আপনি যাকাত যদি আদায় না করেন, বাকি 4টা যদি আপনি পরিপূর্ণভাবে আদায় করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতে ওসিলা হবে না। এজন্য যাকাতকে আমরা গুরুত্ব দিতে হবে। এই যাকাত দেওয়ার ফজিলত কি? যাকাত আদায় করলে দুনিয়াতে আপনি কয়েকটা ফজিলা পাবেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনি লাভ করবেন। কি করবেন? আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনি লাভ করবেন।
আল্লাহ তাআলা সূরা নূরে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হতে পারো। এজন্য আল্লাহ তাআলার রহমত বরকত নিতে হলে আপনাকে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করলে আল্লাহ তাআলা সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যাকাত দিয়ে থাকো, আল্লাহ তাআলা তার নিকট এই সওয়াবটুকুকে বহুগুণে বাড়িয়ে দেন। এভাবে আল্লাহ তাআলা রাস্তায় দান করলে যাকাত বাড়িয়ে দেন। যাকাতের মালটুকু আল্লাহ তাআলা বহুগুণে লিপিবদ্ধ করে দেন। আপনি যদি যাকাত আদায় করেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত আদায় করে, সাদকা দেয়, জান্নাতে যখন তারা যাবে, জান্নাতের একটা দরজা থাকবে, যারা যাকাত দিবে, সাদকা দিবে, শুধুমাত্র তারা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যাকাত আদায়কারীর জন্য জান্নাতে বিশেষ দরজা স্থাপন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَمَا كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَاتِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ। যে সাদাকা দানকারী, তাকে সাদাকার দরজা থেকে জান্নাত থেকে ডাকা হবে। বিপদ আপদ দূর হয়। যাকাত যদি আপনি আদায় করেন, বিপদ আপদ আপনার কাছ থেকে দূর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতু লা ইউতফি গাদাবার রাব্বি ওয়া তাদফা মিয়াতুস সাও। নিশ্চয়ই সাদাকা দিলে, যাকাত দিলে, দান সদকা করলে আল্লাহ তাআলা ক্রোধকে ঠান্ডা করে দেয়। এই সাদাকা খারাপ মৃত্যু হতে আপনাকে রক্ষা করবে এই দান সদকা। দুনিয়াতে আরো কিছু উপকার আছে। আপনার যাকাত আদায় করার মাধ্যমে সম্পদ পবিত্র হয়। সম্পদ যাকাত আদায় করার মাধ্যমে পবিত্র হয়। আপনি যতই ধন সম্পদের মালিক হন, কিন্তু যাকাত যদি না দেন, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি তাদের কাছ থেকে সাদাকা গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন, বারাকা পূর্ণ করবেন। সুতরাং আপনি যদি যাকাত না দেন, তাহলে আপনার সম্পদ পবিত্র হবে না। সম্পদ যদি আপনি দান করেন, আল্লাহ তাআলা সেই সম্পদ বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দান সদকাকে বর্ধিত করেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কদসাত সাদাকাতা মিন মাল। সাদাকা করলে সম্পদ কমে না। সাদাকা যদি দেন, দান সদকা যদি করেন, তাহলে ধনী দরিদ্র বৈষম্য দূর হয়। আল্লাহ তাআলা বলেন, যাকাত ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দাও। যাকাত এবং সুদের মধ্যে পার্থক্য কি? সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও, এটা হচ্ছে সুদ। গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। আর যাকাত হচ্ছে আপনি ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, হে আমার নবী, আপনার উম্মত থেকে যাকাত আদায় করুন, সাদাকা আদায় করুন। সাদাকা আদায় করার মাধ্যমে তাদের সম্পদকে, মালামালকে আপনি পবিত্র করে দেবে। যদি দান সদকা না করেন, যাকাত আদায় না করেন, যতই ধন সম্পদের মালিক হন না কেন, এই ধন সম্পদ আপনার পবিত্র হবে না। এখন আসেন, যাকাত যদি আমরা না দেই তাহলে কি হবে? যাকাত নামাজের মধ্যেই ফরজ ইবাদত। নামাজকে আমরা যেভাবে গুরুত্ব দেই, হজকে আমরা যেভাবে গুরুত্ব দেই, রোজাকে আমরা যেভাবে গুরুত্ব দেই, যাকাত যে ফরজ, এই যাকাত ফরজকে সেভাবে আমরা দুনিয়ায় গুরুত্ব দেই না। বর্তমান সমাজের 80% মুসলমানের উপর যাকাত ফরজ, কিন্তু কয়জন আছে যাকাত দেয়? সেই যাকাত যদি আপনি না আদায় করেন, তাহলে কি হবে শুনেন। 1 নাম্বার শাস্তি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে সম্পদের যাকাত আদায় করেন না, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আগুন দিয়ে পুড়াবেন, আগুন দিয়ে পুড়াবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি
فبشرهم بعذاب أليم আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনুজুনা, যারা শুধু গণনা করে যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা গণনা করতেই থাকে, ওয়ালা ইউনফিকুনা বিহা, এই সম্পদ রূপাগুলা তারা ব্যয় করে না আল্লাহ তাআলার রাস্তায়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে তুমি শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কি সুসংবাদ হবে? আল্লাহ তাআলা এটা বললেন। ওই যে আমরা ছোটবেলায় দুষ্টামি করলে মা বলে তোর বাবা আসুক মজা বুঝবে, আসলে কি মজা বুঝবে না, ডান্ডা খাইবে। এটা হচ্ছে আল্লাহ তাআলা টিটকারি করে বলতেছেন, যারা ধন সম্পদ করছে তোরা কি সোনা রূপা করছে, তোরা কি শুধু গণনাই করে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না, তাদেরকে কাল জাহান্নামের আযাবের শাস্তির সুসংবাদ দাও। সেই সুসংবাদটা কি, সেই আযাবটা কি? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুনা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাযতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা, ওই সম্পদকে কাল কিয়ামতের ময়দানে উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুন দ্বারা, দুনিয়ার কোনো আগুন দ্বারা না, জাহান্নামের আগুন দিয়ে এই সম্পদকে উত্তপ্ত করার পর জিবাহুহা, আপনার কপালে এর সেক দেওয়া হবে, ওয়া জুনুবুহুম, আপনার পাজরে এর সেক দেওয়া হবে, ওয়া যুহুরুহুম, আপনার পৃষ্ঠদেশে পিঠের মধ্যে এই আগুনের সেকটুকু দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলবেন হাযা মা কানাযতুম, এটা হচ্ছে তোমার সেই সম্পদ যেটা দুনিয়াতে গণনা করতে, শুধু সঞ্চিত করতে, রক্ষিত করতে, কিন্তু ব্যয় করতে না। লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই নেও, এই আযাব তোমরা ভক্ষণ করে, এটা হচ্ছে তোমাদের সম্পদ সংরক্ষিত রাখার ফল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই শাস্তি কতদিন না থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মারা যায় তখন এর শাস্তি শুরু হয়ে যায়, আর এই শাস্তি কাল কিয়ামতের ময়দানে জান্নাত কিংবা জাহান্নাম ওই ব্যক্তির জন্য নিশ্চিতভাবে নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক দিন এই শাস্তি পেতে রাখবে। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর যে শাস্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 20 দল সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপের তো কোনো সবল থাকে না, কিন্তু এই সাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের উপর দুটা জিনিস দেবেন। এই দুটা জিনিস দিয়ে যে ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন যাকাত দিল না, সম্পদ যা আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করে দিয়েছিলেন সেই সম্পদ থেকে ব্যয় করল না, এই সাপ তার গলায় বেরি হিসেবে পরিয়ে দেবেন। এই সাপ সব সময় তার দংশন করতে থাকবে, তার কপালে চুয়ানে। বলেন নাউযুবিল্লাহ। এরপর আগুনের অলংকার পরানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন নারী মহিলা আসলো, 2 জন সাহাবী মহিলা, গলায় কিংবা হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন স্বর্ণ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্বর্ণের যাকাত কি তোমরা দাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা সাহাবারা বলল, না আমরা তো দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এই যাকাত দাও না, স্বর্ণের উপর যাকাত না দাও, কাল কিয়ামতের ময়দানে যে হার পড়েছে এই হারকে আল্লাহ তাআলা আগুন দিয়ে তোমাদের হার পরিয়ে দেবেন। বলেন নাউযুবিল্লাহ। যাকাত যদি আপনি আদায় না করেন, দুনিয়াতে শাস্তি রয়েছে, আল্লাহ তাআলা আপনার সম্পদকে ধ্বংস করে দেবেন, আজ হোক কিংবা কাল। 2 নম্বর হচ্ছে, কেউ যদি যাকাত আদায় না করে ওই সমাজে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দেন, বৃষ্টি তুলে দেন। এইটা আমাদের ফসল হয় না, বৃষ্টি হয় না, কেন হয় না? যাকাত দিয়ে দেওয়া হয় না। আল্লাহ তাআলা তাহলে বৃষ্টি হয় কেন? এখন যদি মনে করেন হুজুর আপনি মিথ্যা বলছেন, আল্লাহ তাআলা যদি এটা বলে থাকেন যে সমাজে যাকাত দেওয়া হয় না সেই সমাজে বৃষ্টি হয় না, এটা কিন্তু সত্য। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাঝে মধ্যে যে বৃষ্টি হয় সেটা পশু পাখির জন্য হয়ে থাকে, মুমিনদের জন্য হয়ে থাকে না। এজন্য বৃষ্টি দেন ঠিকই, কিন্তু গজব নামক পাথরও দেন কি দেন না। এজন্য যাকাত আপনাকে দিতে হবে। যাকাত কাদের উপর ফরজ? যাকাত ফরজ হচ্ছে 7.5 তোলা স্বর্ণ যদি আপনার থাকে, কিংবা 52.5 তোলা রৌপ্য আপনার কাছে যদি থাকে, যদি সোনা 7.5 কোটি থাকে আপনার জন্য, তাহলে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, আপনার উপর যাকাত হবে। আপনার কাছে স্বর্ণ নাই, শুধু রূপা আছে 52 তোলা, 52.5 তোলা, তাহলে আপনার উপরও যাকাত ফরজ। এখন যদি মনে করেন সোনা আছে কিছু, রূপা আছে কিছু, দুইটা মিলিয়ে 52.5 তোলা রূপর যে সমপরিমাণ দাম, এই দাম যদি দুইটা মিলিয়ে আপনার হয়ে যায়, তাহলে আপনার উপর
জাকাত ফরজ। এখন যদি মনে করেন যে সোনা আছে অল্প, রূপা আছে অল্প, টাকা ধন সম্পদ আছে কিছু, টাকা গচ্ছিত আছে, এই তিনটা মিলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম আপনার হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত ফরজ। বর্তমান সমাজে আপনি হিসাব করে দেখবেন 52.5 তোলা রূপার দাম আনুমানিক 90 থেকে 95,000। এখন কে আছে এই সমাজে? 80% মানুষ এমন আছে যে তাদের ধন সম্পদ সোনা রূপা মিলিয়ে 80 থেকে 90,000 টাকা হবে না? 80,000 কিংবা 90,000 যদি কারো থাকে, আর এটা হচ্ছে চান্দ্র মাসের হিসাবে। চান্দ্র মাস হলো 354 দিনে বছর। এই 354 দিন যদি আপনার কাছে এই সম্পদটুকু থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। এই জাকাত যে ফরজ, আমাদের 80% মুসলমানের উপর জাকাত ফরজ, কিন্তু কেউ দেয় না। কিন্তু জাকাত আপনি অনুমান করেও দিতে পারবেন। ব্যবসার ক্ষেত্রেও জাকাত ফরজ আসতেছে। এখন কেউ জাকাত দেয় না, এই জাকাতকে কিন্তু আপনাকে দিতে হবে। যদি জাকাত না দেন, এটা ইসলামের মূল ভিত্তিকে পাঁচটার অন্যতম হচ্ছে জাকাত। আপনি যদি জাকাত আদায় না করেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইয়া দেন, আপনার সেই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জাকাত তাদেরকে দিতে হবে। এখন নেশাব পরিমাণ মালের সম্পদ কারা আছেন তা দেখেন। ব্যবসায়ী ভাইদের উপর জাকাত ফরজ। আপনি যদি ব্যবসায়ী মালামাল পণ্য গুদামজাত করেন, আপনার দোকানে যদি 90 কিংবা সমপরিমাণ 90-95,000 টাকার মালের উপরে যদি সম্পদ থাকে, সেটা যদি বছরে হয়ে যায়, থাকে না, আপনি বিক্রি করেন, এই সম্পদ থেকে বিক্রি করেন, আবার আসেন, বছর শেষে তো একই থাকে মাল, আপনি আনা নেওয়া যাওয়া আশা করেন, কিন্তু এই সম্পদের উপর আপনার জাকাত ফরজ। আমার তো মনে হয় প্লাজার সব ব্যবসায়ীর উপর জাকাত ফরজ। জাকাত আদায় না করলে কতটুকু কি হতে? এখন জাকাতের পরিমাণ কতটুকু? 40/1 জাকাত দিতে হবে। আপনার সম্পূর্ণ সম্পদের 40/1 কিংবা 17 হিসাব যদি করে 100%-এর মাঝে 2.5% আপনাকে জাকাত দিতে হবে। এখন জাকাত কাদেরকে দেয়া যাবে? জাকাত কাদেরকে দেয়া যাবে এর কাঠটুকু আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। 8টা খাতে আপনাকে জাকাত দেয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলে দিলেন, জাকাত নিয়ে ঝামেলা নাই, জাকাত কোন কোন খাতে ব্যয় করবা সেটা আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর হচ্ছে ফকিরদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এই ফকিরের সংজ্ঞাটা বর্তমান বিশ্বে প্রচলিত সংজ্ঞাটা বলে, আমরা ফকির মনে করি যারা হাত পেতে কিছু যায়, তাদেরকে আমরা কি বলি? ফকির বলি। কিন্তু এরা ফকির না, এরা হচ্ছে মূলত মিসকিন। ফকির হলো যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না, কিন্তু অভাবী, তার চক্ষু লজ্জা কিংবা আত্মসম্মানের কারণে কোনো মানুষের কাছে হাত পেতে চাইতেও পারে না, এরা হচ্ছে কি? ফকির। আর মিসকিন হলো নিঃস্ব অসচ্ছল, সে মানুষের কাছে চাইলেও কি না চাইলেও কি সে সবসময় হাত পেতে কারো কাছে চাইতে পারে, চক্ষু শরম বা লজ্জা শরম তার মধ্যে নাই, একেবারেই নিশ্চয় যে সে হচ্ছে কি? মিসকিন। আমরা সমাজে যারা হাত পেতে চায় এরা হচ্ছে মূলত মিসকিন। আর ফকির হচ্ছে কারা? অভাবী, নেশাব পরিমাণ সম্পদের মালিক তারা না, কিন্তু সমাজের একটা স্ট্যাটাস আছে, পাঞ্জাবি ভালো পড়তেছে কিন্তু মানুষের কাছে হাত পেতে চাইতে পারতেছে না, এরা হচ্ছে ফকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ফকিরদেরকে তুমি, তারা তো লজ্জার কারণে আপনাকে হাত পেতে বলতে পারবে না, ফকিরদেরকে তুমি খুঁজে খুঁজে জাকাত দিয়ে দাও। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা, যারা জাকাত আদায় করবে তাদেরকে জাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, যাদেরকে তুমি জাকাতের সম্পদ দিলে ইসলামের প্রতি তার মনটা দুর্বল হবে, ইসলাম আকৃষ্ট হবে, তাদেরকে আপনি জাকাত দিতে পারেন। ওয়াফির রিকাব, আপনি যদি ঋণগ্রস্ত হন, তাহলে কেউ যদি ঋণগ্রস্ত হয়, সেই ঋণ পরিশোধ করার জন্য ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। এখন ওই ঋণটা দেখতে হবে তার প্রয়োজনে ঋণ করেছে কিলো না, না গানে টাকা দিচ্ছে আছে না, অবৈধ পথে সে ঋণ করেছে কিলো না, সেটা আপনাকে দেখতে হবে। সে যদি প্রয়োজনের তাগিদে পারিবারিক কোন সমস্যার কারণে, যৌক্তিক কারণে সে ঋণগ্রস্ত হয়ে থাকে, এখন ঋণ মারার তৌফিক নাই, ওই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় চলে তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। ইবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহি আল্লাহু আলিমুন হাকিম, এই সমস্ত দাসদাসীদেরকে আপনি দিতে পারবেন। দাসদাসীর কথা তো আর বাংলাদেশে নাই। এই 8টা খাতে আপনি যাকাত দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, সবাই বলেন আমিন। এখন যাকাত 5টা সম্পদের উপর দেওয়া যায়। কৃষির উপরও আপনার উপর যাকাত আছে, কৃষি সম্পদের উপর। এই যাকাতের নাম হচ্ছে উশর। এই উশর কি আমরা অনেকেই জানি না, বলবেন হুজুর এটা তেলা পোকার নাম না, কি না, এটা কিন্তু পোকা, কিন্তু পোকা না। আপনার ফসলের জমিরও যাকাত দিতে হবে। এখন ফসলের জমিনের যাকাতের পরিমাণ কতটুকু?
আল্লাহ তাআলা বলছেন, বান্দারে যদি তোমার জমিনের ফসলগুলা আসমানের বৃষ্টির মাধ্যমে হয়, তাহলে তুমি এই ফসলের 10 ভাগের 1 ভাগ যাকাত আদায় করো। এখন অনেক সময় আছে আকাশ থেকে বৃষ্টি আসে না, মানুষ নিজে পানি সেচ দিয়ে ফসল উৎপাদন করে। আল্লাহ তাআলা কত মেহেরবান। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার প্রয়োজন নেই, যেহেতু তুমি খরচ করে করছো, সুতরাং 5 ভাগের 1 ভাগ দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদের উপর যেটা অসামর্থ্য সেটা চাপিয়ে দেন না, যেটা সামর্থ্য সেটাই চাপিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত আদায় করার তৌফিক এনায়েত দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।